হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে বলবো যে বাড়িতে শিবলিঙ্গ থাকলে আপনাকে যা করতে হবে। শিবলিঙ্গের পুজো তো আমরা সবাই করি, প্রায় প্রতিটা বাড়িতেই শিবলিঙ্গ থাকে কম বেশি। কিন্তু এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে নাকি শিবলিঙ্গ বা শিবের মূর্তি রাখা উচিত নয়, কারণ ঠিক ঠিক নিয়ম মেনে শিবের পুজো না করতে পারলে অনেক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। সুখের জায়গায় সংসারে নেমে আসে দুঃখ। কিন্তু এই ধারণা কি আদৌ বাস্তবসম্মত? বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। বাস্তুশাস্ত্র এই বিষয়ে কি বলে চলুন দেখে নেওয়া যাক। শাস্ত্র মতে ভগবান শিবের মূর্তি বাড়িতে রাখা যেতেই পারে, কিন্তু ভুলেও শিবলিঙ্গ নয়। কারণ শিবলিঙ্গের পুজোয় এমন কিছু নিয়ম থাকে যেগুলো না মেনে চললে প্রভূত ক্ষতি হতে পারে আপনার এবং আপনার পরিবারের। তাই বাড়িতে শিবের মূর্তি রাখুন, কিন্তু ভুলেও শিবলিঙ্গ নয়। বেশ কিছু নিয়ম আছে শিবলিঙ্গ পূজা করার, সেগুলো না মেনে চললে সমূহ বিপদের আশঙ্কা থেকে যায়। তাই প্রতিবার ঠিক ঠিক নিয়ম মেনে শিবলিঙ্গ পুজো হচ্ছে কিনা সেটা দেখা দরকার, নয়তো বাড়িতে শিবলিঙ্গ রাখাই উচিত নয়। সেক্ষেত্রে পরিবারের মধ্যে রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পেতে পারে, অর্থনৈতিক সমস্যাও দেখা যেতে পারে। বাড়িতে আপনি শিব ঠাকুরের মূর্তি বা ছবি রাখতেই পারেন, সেক্ষেত্রে এত নিয়ম মানতে হয় না, তবে কিছু নিয়ম তো অবশ্যই মানতে হয়। তাই একান্তই যদি শিবের পুজো করতেই হয়, তাহলে কি কি নিয়ম মেনে চলতে হবে সে বিষয়ে জেনে নেওয়া যাক। কোথায় রাখবেন শিবের ছবি বা মূর্তি? শাস্ত্রমতে শিব ঠাকুরের মূর্তি সবসময় বাড়ির উত্তর পূর্ব দিকে মুখ করে রাখতে হয়। এতে পরিবারের ওপর দেবাদিদেব মহাদেবের করুণা বিকশিত হয়, ফলে খারাপ কিছুর আশঙ্কা থেকে মুক্তি পেতে পারেন এবং অর্থনৈতিক উন্নতি হওয়ার সুযোগ থাকে। আর ঠাকুরের ছবি বা মূর্তি কখনোই মাটিতে রাখা চলবে না। যদি একান্তই রাখতেই হয়, তাহলে ভালো করে পরিষ্কার করে সেখানে কোনো সাদা কাপড় বিছিয়ে রাখতে হবে। ধ্যানমগ্ন শিব। হিন্দু শাস্ত্র অনুযায়ী বাড়িতে শিবের ধ্যানমগ্ন মূর্তি বা ছবি রাখলে গৃহস্থের প্রভূত উপকার হয়। পরিবারের প্রতিটি সদস্যের মন শান্ত হয়, রাগ দূরে থাকে এবং পরিবারের সবাই মিলেমিশে থাকে। তবে ভিউয়ার্স, ভুলেও বাড়িতে নটরাজের মূর্তি রাখবেন না যেন, কারণ শাস্ত্রমতে মহাদেবের এমন মূর্তি রাখলে খারাপ কিছু ঘটে যাওয়ার আশঙ্কা থেকে যায়। ছবির সংখ্যা। আপনি কি বাড়িতে একাধিক মহাদেবের ছবি রেখেছেন? তাহলে কিন্তু ভুল করছেন। বাড়িতে একটি শিবের ছবি রাখুন আর তার ভালো করে পুজো করুন, কারণ একাধিক ছবি রাখলেই যে বেশি আশীর্বাদ পাবেন আপনি এমন কোনো ব্যাপার নেই। শিবলিঙ্গতে অবশ্যই প্রতিদিন ঘি ও মধু মাখিয়ে পুজো দিন, কারণ মহাদেব ঘি ভক্ত। এবং প্রতি সোমবার মহাদেবের বারে উপোস করে অবশ্যই বাবার মাথায় দুধ ও গঙ্গাজল দিন, এতে আপনার উপর মহাদেবের কৃপাদৃষ্টি পড়বে। মহাদেবকে ভুলেও রাখাবেন না, তাই ভুলেও বাড়িতে শিবলিঙ্গ দুটি রাখবেন না, মাত্র একটি শিবলিঙ্গ দিয়েই পুজো করবেন। তবে পুজো যেন হয় ভক্তি সহকারে। বাড়িতে ভুলেও সাদা শিবলিঙ্গ পুজো করবেন না, কারণ সাদা শিবলিঙ্গ মহিলাদের স্পর্শ করা নিষেধ। তাই ভুলেও সাদা শিবলিঙ্গ বাড়িতে এনে পুজো না করাই উচিত। বাবার মাথায় ও নিচে সবসময় অর্থাৎ 24 ঘন্টায় বেলপাতা দিয়ে রাখবেন অবশ্যই, কারণ বাবা সন্তুষ্ট বেলপাতাতেই। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।